আওয়ামী লীগের শীর্ষ ৭২ নেতার হদিস নেই। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ৭২ জনের কোনো খবর নেই, সেটি হচ্ছে সমকালের খবর। মাথায় মামলা আছে, জনরোষের ভয়, দুটোই আছে, মামলাও আছে, জনরোষের ভয়ও আছে। কেউ দেশেই আত্মগোপনে, কেউ পালিয়ে গেছেন। এদের মধ্যে ৭২ জনের মধ্যে নেতা কর্মীর সঙ্গে যোগাযোগ আছে অনেক নেতার, প্রায় কারো সঙ্গে সংগঠনের যোগাযোগের তথ্য নেই, বিচ্ছিন্ন, একেবারে তছনছ হয়ে আছে। এখনো পর্যন্ত তাদের ভয় কাটেনি। এখনো পর্যন্ত যাদের টাকা পয়সা আছে তারা মোটামুটি ভাবে পকার পার এবং তারা মোটামুটি বিচ্ছিন্ন জীবনযাপন করছেন, আর কোনো ঝুট ঝামেলা নিতে চান না। বাকি জীবন হয়তো তারা ভাবছেন যে সুখে শান্তিতে তারা জীবন কাটাবেন, এবং সেই কারণেই তো এই লুটপাট। দেখেন না, এক একজন, এই মির্জা আজম দেখলাম ব্যাংক হিসেবে প্রায় ১,০০০ কোটি টাকা লেনদেন হয়েছে। হ্যাঁ, কি অবস্থা! তারপরে যখন নাকি ব্যাংকটা ফ্রিজ হয়েছে তখন দেখে মাত্র ১ কোটি টাকা মতো আছে, বাকি সব টাকা উঠাই নিছে। আর আমাদের অন্তর্বর্তী সরকার তারা আঙুল চুষছে বসে বসে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকেই আওয়ামী লীগের ৭২ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রের হদিশ পাওয়া যাচ্ছে না। তারা রীতিমতো নিখোঁজ। তবে এদের মধ্যে দলের কয়েকজন নীতি নির্ধারক নেতা নিজেদের নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন, টেলিফোনে তাদের খোঁজ খবর নিচ্ছেন। কেউ কেউ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন, কিন্তু তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এসব নেতার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। খোঁজ পেলেই পুলিশ তাদের গ্রেপ্তার করবে, এমনকি তাদের জনরোষের ভয়ও আছে। ক্ষমতায় থাকাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উনি সক্রিয় মানে কি, সুপার সক্রিয়। প্রতিদিন ওনার শুটেড বুটেড ঘড়ি সহ ফুল বাগানের মধ্যে ওনার পায়চারি ছবি দেয়া, তারপরে প্রতিদিন মানে সকালবেলায় মন্ত্রণালয়ে আসার আগে একটা ব্রিফিং দেয়া, প্রতিদিন জামাত বিএনপিকে গালমন্দ করা, এটা ছিল তার একটা যে সবসময় তিনি ক্যামেরার মধ্যে থাকলেন আর কি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার হচ্ছে খুবই সুশ্রী চেহারাটা, উনি নানান ভাবে কত রকমের তার ব্লেজার আছে, হ্যাঁ, কত রকম ভাবে মুজিব কোট আছে, কত রঙের, কত ঢঙের, সেগুলি তিনি প্রদর্শন করতেন। তার এখন কোনো খবর নেই। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি খেলা হবে কিংবা পালাবো না ইত্যাদি বলে নিয়মিত গণমাধ্যমের শিকার হতেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর কোথাও তার উপস্থিতি টের পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আমেরিকা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা দলের নেতারা বলেছেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশেই আছেন। ভারতে আত্মগোপনে থাকা নেতাদের দাবি, ওবায়দুল কাদের গত নভেম্বরে ভারতে গেছেন। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন এমন আশঙ্কায় তিনি ভারতে আত্মগোপন করে আছেন। মানে ভারতে আত্মগোপন করেও ভারতে পালিয়ে থাকা অন্যান্য নেতাদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ রাখছেন না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও ক্ষমতায় থাকাকালে দলের সাধারণ সম্পাদকের মতন প্রতিদিন গণমাধ্যমে শিরোনাম হতেন, বিরোধী দলের তীব্র সমালোচনা করে আলোচনায় থাকতেন। ক্ষমতাচ্যুতির পর দলের এই যুগ্ম সাধারণ সম্পাদকও আত্মগোপনে চলে যান। তিনি দীর্ঘদিন চুপচাপ থাকার পর একটি গণমাধ্যমে নিজের অবস্থান জানান দিলেও কোথায় আছেন তা স্পষ্ট বলেননি। অনেকেই বলছেন তিনি আছেন বেলজিয়ামে। আওয়ামী লীগ শাসনামলের শেষের দিকে ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো গণমাধ্যমে সরব ছিলেন। মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রতিমন্ত্রী, অভ্যুত্থানের পর আলোচিত দুই নেতার মতো তিনিও লাপাত্তা। এই তিন নেতার কারোর সঙ্গে কর্মীদের যোগাযোগ নেই। তবে কয়েকদিন ধরে ফেসবুকে সরব হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত, তবে তিনি কোথায় আছেন কেউ সেটা জানেন না। এছাড়া আরো কমপক্ষে ২৪ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর খোঁজ নেই। তারা নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরও সচল নয়। কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন বলছেন, গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে আছেন। তারা দেশে নাকি বিদেশে আছেন তা স্পষ্ট নয়। লাপাত্তা হয়ে থাকা সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বেচারা, কি দরকার ছিল এই মানে মন্ত্রিত্ব নেওয়ার এই কয়েকদিনের জন্য? তিনি এমপিও না, আওয়ামী লীগের নেতাও না। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, সাবেক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, এইরকম আছে অনেক 72 জনের লম্বা তালিকা। যাক, মোট কথা যে